শুধু গণভোট দিয়ে সংবিধান পরিবর্তন হবে না। এনসিপি এবং জামাতে ইসলামের সাথে যারা 8 দল কাল থেকে মাঠে নামবে বলতেছে, দয়া করে জাতিকে আরেকটা মহা বিপদের মধ্যে আপনারা ঠেলে দেবেন না। সংবিধানের কতগুলো ধারা অপরিবর্তনীয়, কোনোদিনও এটা পরিবর্তন করা যাবে না। সংসদে আপনি 2/3 মেজরিটি বলেন বা 300 আসনে, এই জিনিসগুলো তো রয়ে গেছে। তো এখানে সংবিধানের 48টা বিষয় আছে যেটা পার্লামেন্টে যাবে, গণভোট হবে। আর 84 যেগুলো বাকিগুলো সেগুলো আপনি আইনের মাধ্যমে করেন, সরকারি আদেশ দিয়ে করেন। এগুলো তো আমরা একমত হয়েই গেছি। খামাখায় সরকার দেরি করেছে কেন? প্রশাসন পরিবর্তন, আপনার সংস্কার, পুলিশ সংস্কার, দুদক সংস্কার, এগুলো তো সংবিধানের বিষয় না। সরকার তো এখানে দেরি করেছে। আমরা কিন্তু ফ্রম ডে ওয়ান বলেছি যে আপনারা এগুলো নিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে গোলটেবিল করার কোনো দরকার নেই। আপনারা রাষ্ট্রের স্বার্থে যেটা ভালো মনে করেন, আমরা আপনাদেরকে সেই বিশ্বাস, সেই আস্থা আপনাদের উপর আছে, ইউনূস সাহেবের কাছে আছে, আমরা বলেছিলাম। কিন্তু এটা ওনারা 84-র মধ্যে নিয়ে আসতে। আর 48টা শুধু সংবিধানের বিষয়, শুধু সেটা না গণভোট হবে। অন্যগুলো তো অটোমেটিক আপনি আইন করে দেন না, কাল থেকে আইন করেন, আদেশ জারি করেন বিভিন্ন দপ্তর থেকে। প্রসিকিউশনকে আরও উন্নত মানের করেন, এখানে আরও নিয়োগ দেন 15 জন। আমি শুনে তো খুবই দুঃখিত, এত বড় একটা কর্মযজ্ঞ তারা করছে, 15 জন প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর সহ। এটাকে ডাবল করে দেন, দরকার হলে বেঞ্চ আরেকটা করেন, 3rd বেঞ্চ করেন। লোকের অভাব আছে বাংলাদেশে। পুরো বিল্ডিং এখন তাদের হাতে, পুরানো হাইকোর্ট বিল্ডিং এখন তারা পেয়ে গেছে, এখানে হাইকোর্টের কিছু নাই। তো তারা এগুলো কাজে লাগাক, সরকার এইসব ব্যাপারে মনোযোগী হোক। আর দেখেন, আপনি গণভোটটা আজকে করলেন, করে কি করবেন? যে জনগণ বলল যে হ্যাঁ আমরা এগুলো পরিবর্তন চাই, তো এই পরিবর্তন করার জন্য আপনাকে পার্লামেন্টে যেতে হবে না? তো আপনি যদি সংসদ নির্বাচনটা না হয় পাশাপাশি, তো এই পরিবর্তনটা করবে কেমনে? আপনি 270 দিন বলে দিয়েছেন যে এর মধ্যে করতে হবে, না করলে অটোমেটিক পাস হয়ে যাবে। আবার বললেন যে সংসদ বসে 45 দিনের মধ্যে উচ্চকক্ষ করবে। তো আপনি সংসদের নির্বাচন না করিয়া শুধু গণভোট করবেন, ওইটা আদাদে হয়ে গেল না ঝুলে থাকলে? তো আমরা কি ঝুলন্ত জুলাই সনদ করব, না একসাথে আমরা পরিপূর্ণ জুলাই সনদ করব? আমার তো মনে হয় এখানে তাদের আন্তরিকতার অভাব আছে, অথবা বুঝের অভাব আছে। শুধু গণভোট দিয়ে সংবিধান পরিবর্তন হবে না। আপনি হ্যাঁ না বলবেন যে আমরা এটা চাই, এটা চাই। যদি এটা জয়লাভ করে, হ্যাঁ যদি জয়লাভ করে, তাহলে পার্লামেন্টে বসে এটা অনুমোদন দিতে হবে। আপনি সেই পার্টটা বাদ দিয়ে শুধু গণভোট করলে তো কোনো লাভ হবে না। সুতরাং এই ধরনের কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না দয়া করে। এনসিপি এবং জামাতে ইসলামের সাথে যারা 8 দল কাল থেকে মাঠে নামবে বলতেছে, দয়া করে জাতিকে আরেকটা মহা বিপদের মধ্যে আপনারা ঠেলে দেবেন না। আমরা চাই সম্মানজনকভাবে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থান, এটার যে পরিবর্তন প্রয়োজন আমরা সকলেই একমত হয়েছি। সেই পরিবর্তনটা দ্রুততম সময়ের জন্য করতে গেলে ফেব্রুয়ারিতে একসাথে নির্বাচন ছাড়া আর কোনো পথ আমাদের সামনে নেই।